হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় 36 ঘন্টা ট্রেন জার্নি আর 5 ঘন্টা রোড জার্নি করে আমরা পৌঁছে গেছি সিমলাতে। যত পাহাড়ের কাছাকাছি আসছি তত ঠান্ডা আবহাওয়া জানান দিচ্ছে যে হ্যাঁ, এবার আমরা পাহাড়ের দেশে চলে এসেছি। হোটেলে পৌঁছে চেক ইন করে নিজেদের লাঞ্চ টাঞ্চ সারার পর একটু রেস্ট নিয়ে আর সেরকম ভিডিও হয়নি। পাহাড়ের সবুজ ঘেরা দৃশ্য দেখিয়ে আজকে সকালটা শুরু করছি তোমাদের সাথে। হিমাচল ট্যুরটা আমাদের প্রায় অনেক দিনেরই। আজকে আমাদের প্ল্যান হলো সিমলা সাইট সিন। যতটা পারবো ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আমরাও রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি। কোথায় যাচ্ছিস দেখতে থাকো। সিমলা, মানালি যাচ্ছি তো সিমলা। না, মানালি কাল। রাত্রেবেলা যখন এই হোটেলে এসেছিলাম কিছুই আশেপাশে দেখতে পাইনি অন্ধকার ছাড়া, তাই সকালে একবার সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি সাইট সিনে। আমরা কুফরি চলে এসেছি। এখান থেকে যে 5টা ভিউ পয়েন্ট আছে সেখানে যাব। এছাড়াও এখানে সমস্ত রকম অ্যাক্টিভিটিস থাকে। আর আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। চলো আমরা এবার যাবো জুতে। কোনো রকম অ্যাক্টিভিটি আমরা এখানে করছি না। এখানে একটা ওপেন জু আছে, সেখানে যাওয়া ভেবেছিলাম, বাট টুইসডে এটা বন্ধ থাকে, সেটা আমরা আগে জানতাম না। আমরা এবার অ্যাডভেঞ্চার রোড দিয়ে যাচ্ছি ভিউ পয়েন্টে। জিপসিতে করে আমরা সেখানে যাব। রাস্তাটা কিছুটা হলেও আন্দাজ করতে পারবে, দেখো। একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার করে উঠলাম আমরা। রাস্তা প্রচণ্ড খারাপ। এই যে জিপ রাইড করে ওপরে এলাম। চলো চলো চলো। এবার এখান থেকে সোজা রাস্তায় উঠে আমাদের 5টা ভিউ পয়েন্টে। এই যে মানালি ভিউ পয়েন্টে এবার আমরা ওই নাগ মন্দির যাচ্ছি। এই দেখো, ওই টাচ করবি না। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এবার অ্যাপেল গার্ডেন। যদিও এখন অ্যাপেলের দেখা পাওয়া যাবে না, ওই গাছগুলোই দেখতে আর কিছু কিছু অ্যাক্টিভিটি আছে, ব্যাস। এলাম যখন তোমাদের সাথেও একটু দেখিয়ে নিই। এবার নামার সময় রাস্তাটা শুধু দেখতে থাকো কেমন অবস্থা। আজকে শুধু এই ভিউ পয়েন্টে ছিল। এবার চলে এসেছি গ্রিন ভ্যালি, যেখানে যেদিকে মানে যতদূর দু চোখ চাই শুধু গ্রিন আর গ্রিন।
এখান থেকে দেখে সোজা হোটেলে চলে এসে লাঞ্চ করে নিয়েই আমরা বেরিয়ে গেছিলাম মাল রোড। এখানে আশেপাশে কিছু চার্চ, জাকু টেম্পল আর বাঙালি কালী মন্দির এইসবগুলো দেখে নিয়ে আবার রুমে চলে এসেছিলাম। তাই এখানে যা যা দেখেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এসে তো এরা যাচ্ছে তাই করে বেড়াচ্ছে দুই বোনে, এছাড়াও আরও অনেক ছোট ছোট ফ্রেন্ড আছে। আর এই দেখো এখান থেকে একটু মল রোড থেকে তোমাদেরকে নিচের ভিউ পয়েন্টে একটু দেখিয়ে নিই সিমলার। এটা হলো সিমলার চার্চ। ভীষণ শান্ত নিরিবিলি একটা পরিবেশ। চার্চ থেকে বেরিয়ে এসে ওই যে দূরে দেখা যাচ্ছে হনুমানজি, ওটা হলো জাকু টেম্পল। এবার আমরা ওখানেই যাব। ওখানে যেতে গাড়িতে পার পার্সন 80 টাকা। ওখানে পৌঁছানোর পর সিঁড়ি 2200 সিঁড়ি উঠতে হবে, আর যদি না পারি তাহলে 20 টাকা করে এসকেলেটার। ওই যে চার্চ দেখতে পাচ্ছ, ওই মেল রোড থেকে আমরা হাঁটতে হাঁটতে বহু কষ্টে এখানে এসে পৌঁছালাম, কারণ ওই মল রোড থেকে ট্যাক্সি স্ট্যান্ড প্রায় 1 কিলোমিটারের ওপর, আর পাহাড়ি রাস্তায় 1 কিলোমিটার মানে সেটা 3-4 কিলোমিটারের সমান। এখানে এসে এবার আমাদের নাম্বারের জন্য ওয়েট করছি। এই যে গাড়িও চলে আসছে। এবার এখান থেকে আমরা সোজা চলে যাব একদম টপ পয়েন্টে। রাস্তাটা শুধু একবার দেখো, তাহলেই বুঝতে পারবে তোমরা। রাস্তা বেশি নয়, 250 মিটার, কিন্তু এত বেশি কার না। পৌঁছে গেছি, টিকিটও কেটে নিয়েছি। এখানেও কিছুটা সিঁড়ি উঠে আসার পর এসকেলেটার আছে। তো এই যে টিকিট কেটে এবার আমরা যাচ্ছি। আর এদের তো কোনো ভয় নেই, একা একাই চাপবার জন্য দৌড়াচ্ছে। এসকেলেটারে উঠেও কিন্তু মাথা ঘুরছিল, কারণ এটা একদম সোজা, আর এটা একবার নয়, ওই অতটা যাওয়ার পর আবার সেকেন্ড টাইম পৌঁছাতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি বজরংবলীর মন্দির, যেটা আমরা দূর থেকে মেল রোড থেকে দেখতে পাচ্ছিলাম, এই বড় হনুমানজিকে। এখান থেকে ওই দূরে মেল রোড দেখা যাচ্ছে। আমরা যখন পৌঁছালাম তখন এখানে আরতি চলছে, তাই ভেতরে আর কোনো রকম ভিডিও ক্লিপস নিইনি, আমরা বাইরেই ঘোরাফেরা করে চলে এসেছিলাম নিচে। এই যে আবার এতটা নিচে নামতে হচ্ছে। এবার নিচে নেমে গাড়ির জন্য ওয়েট করা। অন্ধকার হয়ে গেছে তখন, আর তার সাথে শুরু হয়েছিল বৃষ্টি। এবার নেমে সিমলার রাতের ভিউটা একটু দেখে নাও। আর তার সাথে শুরু হয়েছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর তেমন হাওয়া। আজকের মতো এটুকুই, আবার আসছি মানালি নিয়ে। চলো টাটা।